পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার মতো বাঁকুড়া জেলাও যেমন হস্তশিল্পের দিক থেকে বেশ প্রসিদ্ধ লাভ করেছে, ঠিক তেমনই ভাবে এই বাঁকুড়া জেলা কিন্তু হস্তশিল্পের পাশাপাশি খাদ্য তৈরির দিক থেকেও কিন্তু পিছু পা হটেনি। এই বাঁকুড়া জেলার বেলিয়াতোড় নামে যে গ্রামটি রয়েছে, সেখানে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের মিষ্টি বাঁকুড়া জেলার বাসিন্দাদের পাশাপাশি ভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্যের মানুষেরও বেশ মন আকর্ষণ করেছে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় গ্রামটি এই সম্পূর্ণ ভিন্ন স্বাদের মিষ্টির তৈরির দিক থেকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে বলা যায়। এই মিষ্টির স্বাদ যেমন সম্পূর্ণ ভিন্ন, তেমনি এই মিষ্টিটি ভিন্ন জাতীয় উপকরণ দিয়েও তৈরি হয়। কোনো ছানা বা দুগ্ধজাত উপকরণ ছাড়াই এই মিষ্টিটি তৈরি হয়, অথচ এই প্রসিদ্ধ মিষ্টিটি কোনো চিরাচরিত উপকরণ ছাড়াই একটি নরম এবং সুস্বাদু মিষ্টি তৈরিতে যথেষ্ট অবদান রেখে গেছে মানুষের মনের মধ্যে। মুগ ডাল দিয়ে তৈরি এই ভিন্ন স্বাদের মিষ্টিটি যে আজকের প্রসিদ্ধ লাভকারী মিষ্টি তা কিন্তু নয়, একেবারে মল্ল রাজবংশ থেকে এই মিষ্টির প্রসিদ্ধ বাঁকুড়া সহ অন্যান্য জায়গায় বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল। মল্ল রাজবংশের এই জনপ্রিয় মিষ্টিটির নাম যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তবে মল্ল রাজবংশের প্রিয় এই নাড়ুটি মল্ল রাজবংশের রাজধানী বিষ্ণুপুরে পাওয়া যায় না। এই ধরনের নাড়ু তৈরিতে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় নামে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামটি একমাত্র জনপ্রিয়তা আজও পর্যন্ত বহন করে নিয়ে চলেছে। শোনা যায় যে এই গ্রামেরই নাকি গিরিশচন্দ্র মোদক নামে এক নিবাসী এই বিশেষ সন্দেশটি তৈরি করেছিলেন ধর্মরাজের গাজনের সময় সাধারণ মানুষকে মিষ্টির আনন্দ দিতে। যদিও এই গাজনের প্রথম দিকে তিনি গুড়ের নাড়ুই বিক্রি করতেন, তবে এই গুড়ের নাড়ু সংরক্ষণ করা সত্যি অনেক কঠিন ছিল। কিন্তু চিনি যেহেতু অনেকটাই প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, সেই কারণেই মুগ ডালের বেসন দিয়ে মিষ্টির মণ্ডটি তৈরি করে চিনির প্রলেপ দিয়ে এই বিশেষ মিষ্টি তৈরি করা হতো। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই বিশেষ নরম ও ভিন্ন স্বাদের সন্দেশটি যাতে জিআই ট্যাগ প্রাপ্তির লাভ করে সেই জন্য আবেদন পাঠিয়েছিলেন।